নেক্সট উইক হচ্ছে হলো সত্যমের বিয়ে। ইয়েস, সত্যম ইজ গেটিং ম্যারিড। আমরা যাচ্ছি ওর বিয়ে অ্যাটেন্ড করতে। বয় আর তোকে দেবো না, এখন তোর চুম খেয়ে আর লাভ নেই। তুই কেন খেয়েছিস ওর পা? হ্যাঁ সে আমাদের সালানে, আমার বউয়ের সালানে, সেখানে গিয়ে তো পুরো চুল দাড়ি কেটে সেট করে তার বাড়ি আসবে। তারপরের দিন অবধি না, দশমী দশমী অবধি 3 বেলা করে খাবার চলছিল। Hi guys, good morning, welcome back to my Bangla vlog channel. A brand new day and a brand new vlog. So, without further ado, চলো আজকে দিনটাকে স্টার্ট করা যাক। And I hope তোমাদের আজকে vlogটা দেখতে খুব ভালো লাগবে। এখন দিনটাকে স্টার্ট করি। চলে এসেছি বাড়ি পুরী থেকে অ্যান্ড আসার সাথে সাথে কালকে তো একটুখানি রেস্ট করে নিয়েছিলাম। কালকে এত লেট করেছিল ট্রেন যে আমি কালকে ব্লগটাও আপলোড করতে পারিনি। এনিওয়েজ আজকে একদম ফুললি ফ্রেশ। তো আজকে ফার্স্ট কাজ হচ্ছে হলো সব ঘরগুলোকে আবার সেট করা। অমিত সবসময় পরিষ্কার পরিচ্ছন্নই করে রাখে, বাট স্টিল আমার মনে হয় আসলে একটুখানি আমার টুকটাক আরও কাজ থাকে ঘরে। তো আজকে সকাল সকাল সেই কাজগুলোকে কমপ্লিট করবো। ম্যাঙ্গো এখানে অমিতকে বাই বাই করতে এসছে। টাটা, সাবধানে যা, তাড়াতাড়ি চলে আয়। বাই। কি হয়েছে শুনটুমনি? চল এখন মাম্মা আর তুই শুধু চল চল। তো আমার ঘর বাড়ি মোটামুটি ক্লিন করা হয়ে গেছে অ্যান্ড একটা প্রবলেম যেটা আমি স্কিনে সবসময় ফেস করি অ্যান্ড সেটা নিয়ে আমি অনেকদিন ধরেই মানে হয় না যে কিছু একটা ইউজ করছি টু গেট রিড অফ দ্যাট, সেটা হলো ডার্ক স্পট অ্যান্ড পিগমেন্টেশন। যারা কিনা আমার চ্যানেল ফলো করো জানবে যে আমার এরকম একটা আছে, মানে হালকা পিগমেন্টেশন অ্যান্ড ডার্ক স্পটের প্রবলেম আছে। তো যে প্রোডাক্টটা আমি কন্টিনিউসলি ইউজ করছি ফর 3-4 মান্থস হচ্ছে হলো এইটা হচ্ছে হলো হিমালয়ার ডার্ক স্পট ক্লিয়ারিং টার্মিক ফেস সিরাম। এটা তোমাদের ডার্ক স্পটটাকে রিডিউস করবে অ্যান্ড তোমাদের দেবে একটা ইভেন টোন স্কিন। এটার মধ্যে আছে হচ্ছে 100% অর্গানিক্যালি সোর্স টার্মারিক, 10% গ্লাইকোলিক অ্যাসিড অ্যান্ড 2% নিয়াসিনামাইড। এটা খুব একটা লাইট ওয়েটেড ফর্মুলা অ্যান্ড তোমরা পেয়ে যাবে হচ্ছে হলো একটা রেডিয়েন্ট গ্লো যখন তোমরা এটাকে ইউজ করবে। কিভাবে ইউজ করবে সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটার মধ্যে আছে হচ্ছে হিমালয়ার সাওয়ারাসা টার্মারিক, যেটা কিনা ডার্ক স্পট রিমুভ করতে হেল্প করে। কি করে ইউজ করবে সেটা তোমাদেরকে বলে দিচ্ছি। 2 থেকে 3 ড্রপ ইউজ করবে অন ইউর ফেস অ্যান্ড অন ইউর নেক টুয়াইস আ ডে। এরকম আপওয়ার্ড সার্কুলার মোশনে ভালো করে ম্যাসাজ করে দেবে। হয়ে গেলে ফলো ইট আপ উইথ সানস্ক্রিন। এটা খুবই একটা লাইট ওয়েট ফর্মুলা এন্ড কুইকলি স্কিনে অ্যাবজর্ব করে যায় এন্ড তোমাদের দেবে ক্লিয়ার এন্ড রেডিয়েন্ট স্কিন। এই প্রোডাক্টটা অ্যাভেলেবেল আছে অন অ্যামাজন, নাইকা, ফ্লিপকার্ট এন্ড অন হিমালয়াস অফিসিয়াল ওয়েবসাইট। আর তোমরা যদি আজকে গিয়ে পারচেস করো তাহলে তোমরা পেয়ে যাবে ফ্ল্যাট 30% অফ। প্রোডাক্টের লিংক আমি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তো ডেসক্রিপশন বক্স থেকে চেক আউট করতে একদমই ভুলো না। লম্বা ছুটির পর লম্বা কাজের প্রেশারও থাকে, তো এখন আমি সব কাজবাজগুলোকে নিয়ে বসি। তোমরা গিয়ে দেখো অমিতের কেমন হেয়ার কাট হলো, আদৌ হেয়ার কাট করবে কিনা আমি জানি না, বা কেমন ও বিয়ার্ড ট্রিমিং হলো সেটাকে তোমরা দেখো। আমি এখন বেরোলাম, কোথায় যাচ্ছি তো সালানে। আজকে অনেকদিন পর ভাবলাম একটু যেহেতু ফ্রেশন আপ হয়নি, দাড়ি বাড়ি কেটে অনেকদিন ধরে কাটছি না, রিয়াঙ্কা ছোনা থেকে যাইনি, তো এখন রিয়াঙ্কা ছোনা এসে গেছে, ম্যাঙ্গোর সাথেও থাকবে। তো এখন যাচ্ছি আমাদের সালানে, আমার বউয়ের সালানে, সেখানে গিয়ে তো পুরো চুল দাড়ি কেটে সেট করে তার বাড়ি আসবে। Friends, yeah, we could be good friends. 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 হয়ে গেছে আমার হেয়ার কাট প্লাস বিয়ার্ড ট্রিমিং, দেখানো এরকম হয়ে গেছে আমার লুক, এটা ফাইনাল লুক। এবার এখান থেকে বেরোবো, এখান থেকে বেরিয়ে একটু মধ্যমগ্রাম যাবো, ম্যাঙ্গো কয়েকটা জিনিস কিনতে হবে, সেগুলো কিনে তারপর একবার বাড়িতে যদি দেখা করে তারপর ফ্ল্যাটে চলে যাবো। আমি ফ্রেশ হয়ে নিয়েছি, অমিত ওর হেয়ার কাট আর কি বলে এটাকে দাড়ি কেটে ফেটে একদম সেট হয়ে এসে গেছে, দেখাচ্ছি। আই থিঙ্ক তোমরা দেখিয়ে নিয়েছো লুকটা, বাট যেটা তোমাদের সাথে শেয়ার করার জন্য আমরা দুজনেই খুব এক্সাইটেড। সেটা কি আর যেটা কিনা আমরা এতদিন ধরে লুকিয়ে রেখেছি তোমাদের থেকে, সেটা কি? সেটা হচ্ছে হলো এই উইক না, নেক্সট উইক হচ্ছে হলো সত্যমের বিয়ে। ইয়েস, সত্যম ইজ গেটিং ম্যারিড। আমরা যাচ্ছি ওর বিয়ে অ্যাটেন্ড করতে। এইটা আমি আর অমিত যে কত দিন ধরে পেটে লুকিয়ে বসেছিলাম, তোমাদের কি বলবো। কেন লুকিয়েছি সেটা বলে দে। কেন? সত্যম না করেছে না? হ্যাঁ, সত্যম বলছিল, একদম বলেছিল যে আমার এটা তোমরা বলবো না, আমি একটু পাবলিকলি লুকিয়ে থাকতে গেলাম, কেন বলে নাকি নজর লেগে যাবে। হ্যাঁ ঠিক আছে, যা যা বিলিভ সিস্টেম আই রেসপেক্ট দ্যাট। ও যখন এটা বলেছে, এটা আমরা এখন না, এটা আমরা প্রায় লাস্ট ক মাস জুনে ওদের সবকিছু বলছিল, আমি বলছি জুন থেকে আমরা আটকে রেখেছি। হ্যাঁ এবার খোলা আমি তো বলে দিচ্ছি।
যেরকম কিনা বললো আমরা লুকিয়ে রেখেছি। তো এবার তোমাদের ফাইনালি বলছি, জুন মান্থে তোমরা না দেখবে, মানে যদি এখন ব্লগে দেখো, আমরা বন্ধুরা খুব অল্প মিট করছিলাম। দ্য রিজন ইজ আমি তো ডেইলি ব্লগ করতাম না, আমরা প্রত্যেক দিনই মিট করছিলাম। এন্ড দেয়ার ওয়াজ আ লট অফ থিংস যেটা কিনা অফ ক্যামেরা হচ্ছিল। সেটা হচ্ছে হলো সত্যমের ফ্যামিলির লোকেরা এসেছিল, ব্রাইডের ফ্যামিলির লোকেরা এসেছিল, দে মেড অ্যান্ড ওদের রোকাও জুন মাসে হয়ে গেছিল। তো এগুলো সব আমরা লুকিয়ে রেখেছিলাম অ্যান্ড উই রিয়েলি ওয়ান্টেড টু শেয়ার ইট উইথ ইউ গাইস এই যখন ওর বিয়ে হবে তখন। অ্যান্ড যদি আমাদের পুনে ব্লগগুলো দেখে থাকো, আমরা অনেকবার এরকম হিট ড্রপ করেছিলাম যে हम लोग मीट करेंगे जम्मू में কেন, কারণ সত্যমের বিয়ে জম্মুতে হচ্ছে। নাও কামিং টু দি মোস্ট ইন্টারেস্টিং পার্ট, সেটা কি আমির? কি হু ইজ দ্য ব্রাইড? রাইট, হু ইজ দ্য ব্রাইড যেটা কি এতখানি লোকানো ছিল। এটা সবাই বুঝেই যাবে তখন এবার এই জায়গায় তোমরা প্লিজ পজ করো, করে বলো যে সত্যম ইজ গেটিং ম্যারিড টু কে। এটা একবার তোমরা পজ করে বলো, তারপর আবার এসে ভিডিওটা দেখা স্টার্ট করো। আই থিঙ্ক তোমরা গেস করে নিয়েছো, ইয়েস সত্যম ইজ গেটিং ম্যারিড টু আকাঙ্ক্ষা। ওকে সবাই বলে রাখে, কি বলে রাখিস তোরা? গোজা। ওকে এত গোজা গোজা বলেছে মাঝে মাঝে আমার মুখ থেকেও গোজা বেরিয়ে যায়। তো হ্যাঁ, এইগুলো সব আমরা লুকিয়ে রেখেছিলাম। অ্যান্ড ফাইনালি নেক্সট একটা দুটো ব্লগ থেকেই তোমরা দেখা শুরু করবে যে আমরা জম্মুতে যাবো। তারপর অনেক ইভেন্টস আছে, কি আছে, সঙ্গীত, হলদি, বিয়ে, আর তারপর রাত্রিবেলা আর একটা কিছু প্ল্যান করছে। তো হ্যাঁ, খুবই মজাদার উইক হতে চলেছে। অ্যান্ড আই এম এক্সস্টেড টু মাই কোর। এক তো পুরী থেকে এসেছি, অ্যান্ড এখন সবকিছু ভাবতে হবে কি প্যাকিং করবো কি না করবো, অ্যান্ড দেন আগেন টু জম্মু। বাট উই আর ভেরি 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 এক্সাইটেড অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম উই আর ভেরি 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 হ্যাপি। কংগ্রাচুলেশনস টু সত্যম অ্যান্ড আকাঙ্ক্ষা। আমাদের খুশির বা এক্সাইটমেন্টের কোনো লিমিট নেই। সত্যম ছিল হলো আমার ফ্ল্যাটমেট। যখন আমি বিয়ে করেও গেছি না, প্রথম 1.5 বছর আমরা একসাথেই থাকতাম ফ্ল্যাটে। অ্যান্ড উই হ্যাভ সো মেনি গুড মেমোরিজ। পুনে, তোমরা সবাই জানো পুনে অ্যান্ড পুনে ফ্রেন্ডস আমাদের কাছে কি মানে আমাদের লাইফে হোল্ড করে। তো হ্যাঁ, সত্যমের বিয়ে অ্যান্ড আকাঙ্ক্ষার সাথে ওর বিয়ে, উই আর ইভেন এক্সাইটেড, মানে মোর এক্সাইটেড অ্যাবাউট দ্যাট। খুবই তে ভরা এই দিনগুলো হতে চলেছে, খুব আনন্দতে আমরাও আছি। এইটা দেখো ম্যাঙ্গোর জন্য নিয়ে এসেছিলাম আমি পুরী থেকে। এখন তোমাকে একদম দেবো না, দেখো কি করেছে, এখানে পায়ে একটুখানি ও খেয়ে নিয়েছে। ব্যাড বয়, আর তোকে দেবো না। এখন তোর চুম খেয়ে আর লাভ নেই, তুই কেন খেয়েছিস ওর পা? হ্যাঁ, শয়তান কোথাকারে, ব্যাড বয়। প্যারটা খুব পছন্দ হয়েছে, এবার নিজেই ছিঁড়ে ফেলছে। অমিত আসার সময় একটুখানি মধ্যমগ্রামে গেছিলো, এই জায়গাটায় ও যায় ভেট অ্যান্ড পেট। অ্যান্ড কি নিয়ে এসছে দেখে দিই। এটা হচ্ছিল ম্যাঙ্গো ডেন্টাল স্টিক, দেখো কি সুন্দর আনন্দতে এসে দেখছে আবার। আর কি এনেছে দাদা দেখছে। দেন এইটা এনেছে, এটা হচ্ছিল ম্যাঙ্গোর বিস্কিট, হেলদি ট্রিট। অ্যান্ড এটাতে আর একটা মনে হয় ফ্লেভারের এইটা নিয়ে এসছে। নতুন 3টে ট্রিট আনা হয়েছে ম্যাঙ্গোর জন্যে। এখন না, একটু পরে। আমার আজকে একটুখানি চটপাটা কিছু খেতে ইচ্ছা করছিল। বলতে না বলতে অমিত একটুখানি বেরিয়েছিল, বলছি যে দাঁড়া আমি চা খেয়ে আসছি। বাট আসার সময় ও কি নিয়ে এসছে তোমরা দেখে নাও। সেটা হচ্ছে হলো ফুচকা। এখন ভালো করে প্লেটে নিয়ে চলে আসি দুজনে, তারপর খেয়ে নেবো। থ্যাংক ইউ। আমার মনে হয় পৃথিবীতে কোনো বউ, গার্লফ্রেন্ড বা কোনো মেয়ে নেই যাকে কিনা তোমরা যদি ফুচকা নিয়ে এসে সারপ্রাইজ দাও তো তার ভালো লাগবে না। চটপাটা জিনিস খেতে আমার মনে হয় মেয়েদের একটু এক্সট্রাই বেশি ভালো লাগে। যদি অমিতেরও ফুচকা খেতে ভালোই লাগে বেশ। না সেটা না, মানে মেয়েদের একটু চটপাটা খেতে ভালো লাগে, ছেলেদেরও, আমার ভাইয়েরও ভালো লাগে। আরেকটা জিনিস, আমি জামাটা চেঞ্জ করে ফুল স্লিভ করে নিলাম। কেন? তো বিকেলবেলা পর থেকে আমার সত্যি একটু ঠান্ডা ঠান্ডা লাগছে। তাই ঠিক কলকাতায় ফাইনালি ঠান্ডা এসে গেছে, মানে শীতকাল এসে গেছে। এই ক্যামেরা তোর কিছু হয়েছে, হেজি আসছে কেন জানি না। জবের থেকে এই 16 লঞ্চ হয়েছে, 14 এর ক্যামেরা খুব বাজে কোয়ালিটি হয়ে যাচ্ছে। মানে এটা আইফোন তো তোমাদেরকে বলছে যে তোমাদের এখন 16ই নিতে হবে, 14 আর কাজ করবে না। সত্যি বলছে, কোয়ালিটি খুব খারাপ হয়ে গেছে। We could be good friends. We could be good friends, yeah. We could be good friends. 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 ফুচকাটা খেতে তো দারুণ, কিন্তু মারাত্মক ঝাল দিয়েছে। আমি ফুচকাতে ঝাল খেতে পারি না, আমার খুব বেশি ঝাল লাগে। তুই খেতে পারিস, আমি জানি, তুই জানি ফুচকা ঝাল খাই না, বাট তাও তুই ঝাল খাস বানিয়েছে না, ঝাল খাই। একটু ফুচকাতে একটু ঝাল না হলে মজা লাগে না, মুখ থেকে জল বেরোবে হিসাবই, না মজা হয় না। আমার ফুচকাতে ঝাল খেতে ভালো না, কারণ আমার টক আর ঝালের কম্বিনেশনটা আমার কোনো ভালো লাগে না। ডেডলি কম্বিনেশন, ঠিক আছে, পরে একটু পরেই বেরোবে কম্বিনেশনটা।
আমি আর অমিত এখন একটুখানি হাঁটতে যাচ্ছি, বেশি হাঁটবো না কারণ আমার পায়ে ব্যথা আছে, আর পুরীতে গিয়ে পায়ে ব্যথাটা একটু বেড়ে গেছে, বাট তাও একটুখানি হালকা একটু ঘুরে যাবো, তাহলে মাইন্ডটা খুব ফ্রেশ ফিল হয়। প্লাস এখন এত সুন্দর ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে না, একটুখানি নিচে গিয়ে হাঁটতে ভালোও লাগে। হাঁটতে তো নেমেছি, নামার পর ফট করে কেমন ঠান্ডা লাগে না বল? বেশ ঠান্ডা পড়ে গেছে। হ্যাঁ তাই তো বলছি, আরো বেশি ঠান্ডা লাগে, ভীষণ ঠান্ডা লাগে, ভীষণ 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 মানে কি ওরকম না, বাট ঠান্ডা আছে। আমাদের সোসাইটির এখানটা না পুরো গাছে গাছে না চারিপাশে ভরা, বেশ ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডাই থাকে, মানে গরমকালেও বেশ হ্যাঁ ভালো pleasant চারিদিকে weather। একদিকে গাছ আছে, প্লাস এই সামনেটা ওয়াটার বডি আছে, তো ওই জন্য ঠান্ডাটা বেশি লাগে, বুঝছিস তো? গাছপালা ওই পাশটা অনেকটাই বেশি আছে। হ্যাঁ, কি বলছিস অমিত? পরের চিন্তা আমরা তো স্কাই ওয়াকও যেতে যেতাম। কতদিন ধরে শুধু দেখেই যাচ্ছে, আর যাওয়ার হচ্ছে না, কত মাস হয়ে গেছে এসেছি বাট হয়ইনি এখন অব্দি যাওয়া। সত্যি আমরা স্কাই ওয়াকে যাচ্ছি না, কেন বুঝতে পারছি এই না, সোসাইটিতে সবাই স্কাই ওয়াকে গেছে, পুজোর সময় সবাই স্কাই ওয়াকে যে ফটো তুলে ফটো পোস্ট করছে group এ। হয়ইনি। আর আমি শুধু স্কাই ওয়াকে কাল পরশু যাবো, ঠিক আছে? কাল না পরশু। ওই একটা দিন যাবো। You look so good in my sweater. Winter is my favorite weather, 'cause it brings you close, and I need you close. Yeah. আমি এখন এখানে একটু বসেছি, আমার একটু পাটায় ব্যথা হচ্ছে। এনিওয়েজ তো দেখতে পাচ্ছি দূরে ওখানে সবাই র্যাকেট খেলছে, ঠিক আছে? তো ব্যাডমিন্টন খেলছে, র্যাকেটই তো বলে না, হ্যাঁ কি ব্যাপার, ব্যাডমিন্টন খেলছে। তো আমি তো বলছি অমিত আমরাও তো বিকেলবেলা এসে খেলতে পারি, বেশ ভালো হবে, এবার খেলতে মজাও লাগে, ছোটোবেলায় খুব খেলতাম। বলছে না না খেলিস না, রিয়াকে বলছি কেন? বলছে গোহারা হেরে যাবি তো, তারপর খুব খারাপ লাগবে। কিরকম হারাবে বলো তো? যেরকম মন্দামণিতে আমাকে বাস্কেটবলে হারিয়েছিল, সেরকম অমিত আমাকে হারাবে র্যাকেটে, বুঝেছিস তো? আশায় থাকা ভালো, বিশ্বাস কর হ্যাঁ হ্যাঁ জানা আছে। এতটাও কি আর নিজের মুখে নিজের তারিফ করি না, নাকি কি বলতো, জিনিসই না তো তারিফ করবি কি করে? খেলিস না, আমি ভালো কথা বলছি, খেলিস না, মানে ওরকম গোহারা হারার থেকে না খেলাই ভালো, বাড়িতে বসে থাক, তাও ঠিক আছে। বাবা মুখে লাইট পড়ছে তো, কি সুন্দর সুন্দর না বল? কাশ এরকম লাইট সবসময় কেউ নিয়ে ঘুরতো, তাহলে বেশ ভালো হতো ব্লগগুলো। ও আমার এই যে পায়ে ব্যথাটা যে কবে ঠিক হবে, পুরীতে গিয়ে জানো তো আমি তো রেস্টে ছিলাম, পায়ে ব্যথাটা চলেও গেছিল, প্লাস আমাকে ওষুধগুলো দিয়েছিল। পুরীতে গিয়ে সি বিচে এত দৌড়াদৌড়ি করেছিস কেন? দৌড়াদৌড়ি আরে নামতে তো হবেই, নামতে দৌড়াদৌড়ি করেছিস কেন? আবার পায়ে ব্যথা বেড়ে গেছে, আবার মনে হচ্ছে ওষুধগুলো আবার ফার্স্ট থেকে শুরু করতে হবে। এইখানে না দুর্গাপুজোর সময় এই জায়গাটায় মণ্ডপ করা হয়েছিল, কালী পুজোর সময়ও এখানটায় মণ্ডপ করা হয়েছিল, এখন এই স্ট্রাকচারটা রয়ে গেছে, কিছুদিনের মধ্যে এটাকে খুলে দেবে। এখানে দেখে নাও, এখানে কি সুন্দর এরকম ডিজাইন টাইপের করেছিল, আই থিঙ্ক এটা পার্মানেন্টলি করা, তাই? হ্যাঁ পুজোতে করেছিল। হ্যাঁ সব আমাদের এখানকার একটা উইমেন গ্রুপ ছিল, তো হোয়াটসঅ্যাপ গ্রুপে ছিলাম, ওরা সবাই এঁকেছে, আলপনা করেছে। এটা কি পার্মানেন্টলি থাকবে নাকি উঠে যাবে আবার? আমি সেটা জানি না, বাট ওরা তখন পার্মানেন্ট পেন দিয়ে করেছিল, এবার এটার একটা প্রাইস পেয়েছে, অনেক সবাই চেষ্টা করেছে। এইবার তো আমরা বাড়িতে চলে গেছিলাম, বাট নেক্সট ডে চেষ্টা করবো অ্যাটলিস্ট 2-3 দিন যদি এখানে থাকা যায়। একদিন আমরা কুপন নিয়েছিলাম অ্যান্ড এখানে খাওয়া মানে খেয়েওছিলাম, সেদিন ব্লগ করিনি। তো হ্যাঁ, আর এখানে আমি দেখেছিলাম ষষ্ঠী থেকে শুরু করে দশমী তারপরের দিন অবধি দশমী অবধি 3 বেলা করে খাবার চলছিল, বাট আমরা একদিনেরই শুধু কুপন নিয়েছিলাম। এই দেখো, এইটা হচ্ছে আমার লাইফ। ম্যাঙ্গো ভাবে যে এখন ও ছোট বাচ্চা আছে ভেবে ও আমার কোলে এসে বসে যায়, বাট ও ভুলেই গেছে যে ও বড় হয়ে গেছে আর ওর ওয়েটটা বেড়ে গেছে। এই টয়টা মানে এই বলটা আমি ওর জন্য পুরী থেকে নিয়ে এসেছি, এটাতে লাইটও জ্বলে, দেখেও আনন্দ পায়। পছন্দ হয়েছে তো? এখানে গরম গরম ডিমের ঝোল হচ্ছে, আজকে রাত্রিবেলা হলো ভাত, মিক্স ভেজ ডাল অ্যান্ড ডিমের ঝোল। আমরা ইউজুয়ালি ট্রাই করি যে রাত্রেবেলাটা একটু লাইটই খেতে আর একটু তাড়াতাড়ি খেয়ে নিই, মানে ধরো যদি আমরা 12টার সময় ঘুমাই তো চেষ্টা করি 9:30 থেকে 10টার মধ্যে যাতে আমরা খেয়ে নিই। এটা একটা নতুন হ্যাবিট যেটা আমরা স্টার্ট করেছি লাস্ট 1 মাস ধরে, অ্যান্ড করার পরে আমাদের অ্যাকচুয়ালি ভালো ঘুমও আসছে, অ্যান্ড যখন আমরা ঘুমাতে যাই না একটু লাইট ফিল করি। অ্যান্ড দ্যাট ইজ ইট অ্যাবাউট দিস ভিডিও গাইস। ভিডিও ভালো লাগলে ডু লাইক শেয়ার সাবস্ক্রাইব, অ্যান্ড তোমাদের সাথে খুব শিগগিরই দেখাবেন নেক্সট ব্লগে। টিল দেন স্টে হ্যাপি, স্টে কাইন্ড, স্টে খুব পজিটিভ। বাই।